জয়সলমীর শহরে ঢুকে গুগল সুন্দরীর কথা ফলো করতে করতে চলছিলাম আমার বুক করে রাখা হোটেলের দিকে। হঠাৎ করেই একটা বাঁক নেওয়ার পর দেখুন কি চোখে পড়ল। জাস্ট ট্রাভেল ভোরাইয়ের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সঞ্জু সুর, আর আপনারা দেখছেন আমার সোলো রাজস্থান বাইক ট্রিপ সোনার কেল্লা 2.0। গত 8-10 দিন ধরে রাজস্থানের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াচ্ছি। বিশেষ করে রাজস্থানের এমন কিছু অফবিট ডেস্টিনেশন আমি ঘুরেছি যে জায়গাগুলোতে সাধারণভাবে বাঙালি ট্যুরিস্টরা খুব একটা বেশি আসে না। আমার এই সিরিজের আগের এপিসোডগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি ঠিক রাজস্থানের কোন কোন জায়গায় ঘুরেছি। একটুও বাড়িয়ে বলছি না বা মিথ্যা বলছি না, সময় করে আমার আগের এপিসোডগুলো একবার দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এবার আসি আজকের এপিসোডে। আজ আমি চলেছি সোনার কেল্লার শহরে। ঠিকই ধরেছেন, আজ আমার ডেস্টিনেশন জয়সলমীর। সোনার কেল্লা সিনেমা খ্যাত সোনার কেল্লার শহর জয়সলমীর। গতকাল আমি ছিলাম থর মরুভূমির মধ্যে রাজস্থানের একটি গ্রাম খুড়িতে। খুড়ি এই নামটা হয়তো আপনারা অনেকেই পরিচিত। যাই হোক, খুড়ি থেকে এই জয়সলমীরের দূরত্ব অ্যারাউন্ড 45 থেকে 50 কিলোমিটার। যে রাস্তা দিয়ে আমি চলেছি সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন চারিদিকে শুধুই ধুধু মরুভূমি। তবে শুধুই ধুধু মরুভূমি নয়, এর মধ্যেও আপনি পেয়ে যেতে পারেন সোনার কেল্লার একটা মিনিয়েচার ফর্ম, বা বলতে পারেন যে ছোটোখাটো সোনার কেল্লা। ওই দেখুন আমার ডান দিকে সকালের আলো এই নাম না জানা কেল্লার গায়ে পড়ে কেমন সোনার মতো চমকাচ্ছে। আচ্ছা, বাদিকে দূরে কি সোনার কেল্লা দেখা যাচ্ছে? দাঁড়ান তো, একটু দাঁড়িয়ে দেখার চেষ্টা করি। ওই অনেকটা দূরে মরুভূমির অপর প্রান্তে কিছু একটা দেখা যাচ্ছে। এমনি খালি চোখে তো আমার যেটা মনে হচ্ছে যে ওটাই জয়সলমীর ফোর্ট বা সোনার কেল্লা। আমি জানি না গোপ্রোতে কতটা ভালো আসছে, কারণ গোপ্রোর তো একটা সমস্যা আছে যে জুম ইন করা যায় না। কিন্তু আমি মনে হচ্ছে যা ছবি আমি দেখতে পাচ্ছি তাতে আমার মনে হচ্ছে যে আমি জয়সলমীর শহরের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছি। এখন যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি এটা হলো ন্যাশনাল হাইওয়ে 11। এটা সোজা জয়সলমীর যাচ্ছে। জয়সলমীর শহরে ঢুকে গুগল সুন্দরীর কথা ফলো করতে করতে চলছিলাম আমার বুক করে রাখা হোটেলের দিকে। হঠাৎ করেই একটা বাঁক নেওয়ার পর দেখুন কি চোখে পড়ল। সোনার কেল্লা। একদম আমার ডান দিকে বাঙালির সেই চিরকালীন আকর্ষণ সোনার কেল্লা। বাইক চালাবো কি, বারবার করে চোখ চলে যাচ্ছিল ওই কেল্লার দিকে। দাঁড়াও হে কেল্লা, আগে হোটেলে যাই, চেক ইন করি, লাগেজপত্র রেখে তারপরে আসছি আমি তোমার কাছে। প্রাণ ভরে মন ভরে আস্বাদন নেব, ঘুরে দেখব তোমার এই কেল্লার প্রতিটা কোণা। জয়সলমীরে পৌঁছে আমি আমার হোটেল, যেটা আরটিডিসির হোটেল, সেই হোটেলে চেক ইন করে গিয়েছি। এবার এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে প্রথমে গডিসর লেক। গডিসর লেক দেখার পরেই যাব আমার সেই সোনার কেল্লাতে। কিন্তু তার আগে একজনের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই, তার কারণ আমার ভাই কাম বন্ধু, যার সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল তার বিয়ের দিন। এই হচ্ছে অভিষেক, আমার সঙ্গে রয়েছে। ও এয়ারফোর্সে আছে, তো এখন এইখানে পোস্টেড।
এতদিন ও বেঙ্গালুরুতে ছিল, আমি ভেবেছিলাম ও বেঙ্গালুরুতেই আছে, কিন্তু আমাকে যখন জানতে চাইলো যে তুমি কবে জয়সলমীর আসছো, আমি অবাক হয়ে গেছিলাম। যাই হোক, এখন ওর সাথে বেরোবো। প্রথমে গড়িসর লেক দেখবো, দেখে তারপরে হচ্ছে সোনার কেল্লায়। তাহলে চলুন, একেবারে গড়িসর লেকে দেখা হচ্ছে। ভাই এখন এসছে গড়িসর লেক দেখতে। গড়িসর লেকের যে হিস্ট্রি সেটা আমি পরে বলছি, কারণ পেছনে একটা গান চলছে, আমার কপিরাইটে পড়ে যাব, তাই আমি একটু পরে বলছি গড়িসর লেকের বিষয়টা কি। তেরোশো 67 সনে সেই সময় এই জয়সলমীরের যিনি রাজা ছিলেন, রাজার নামটা গড়সি সিং, সেই গড়সি সিং তিনি এই এলাকার বা তার রাজত্বের এখানে যারা বসবাস করতেন সেই মানুষের জলের সমস্যা মেটাবার জন্য এই যে লেক গড়িসর লেক, সেই গড়িসর লেকটা তৈরি করেন। এবং মরুভূমির মধ্যে এখানে এত জল আসলো কোথা থেকে, এটারও একটা হিস্ট্রি আছে। সেটা হচ্ছে যে গড়িসর তিনি যখন এটা গড়সি সিং তিনি যখন এটা তৈরি করেন, তখন মূলত উটের পিঠে করে জল নিয়ে আসতেন। উটে করে জল নিয়ে এসে তিনি এইখানে খনন করার পরে সেইখানে সেই জলটাকে রাখা হতো, এবং পরবর্তীকালে এটা একেবারে একটা লেক সৃষ্টি হয়ে যায়। কিন্তু এই জলটা এখানকার ছিল না, এটা অন্য জায়গা থেকে উটের পিঠে করে নিয়ে আসা। বুঝতে পারছেন যে 1300 শতকে 1367 সন, সেই সময় এই ধরনের চিন্তাভাবনা আসলে রাজরাজারাই বোধ হয় এই ধরনের চিন্তাভাবনাগুলো করতে পারে। যাই হোক, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রত্যেক দিন এই সামনে যে দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে এখানে লেজার শো হয়। মূলত লেজার শো বলতে এই জয়সলমীর তৈরি হওয়া, জয়সলমীর স্টেট তৈরি হওয়া, এই যে রাজত্ব কখন কোন রাজা রাজত্ব করেছেন তার বিষয়ে কিছু প্রত্যেক দিন সন্ধেবেলা, বিশেষ করে যেটা ফেস্টিভ সিজন থাকে সেই সময় এই লেজার শোয়ের মাধ্যমে সেটাকে উপস্থাপিত করা হয়। আমি চেষ্টা করব সেই লেজার শোয়ের কিছু অংশ আপনাদেরকে দেখাতে, যদি আমি সময় পাই তো। চলুন এবার যাই আসল জায়গায়। কেল্লা ঢোকার আগে একবার বাইরে থেকে ছবিটা দেখে নিন। পৌঁছে গিয়েছি সোনার কেল্লায়। আমার এই যে সোলো বা রাজস্থান বাইক ট্রিপ, তার যে নাম সোনার কেল্লা 2.0, সেই সোনার কেল্লায় আমি এই মুহূর্তে রয়েছি। আর আমার পেছনেই সেই সোনার কেল্লা। সোনার কেল্লার ভেতরে বাইক সওয়ারি করেছেন কখনো? চলুন একবার বাইক সওয়ারি করে আসি, আপনাদেরকে বাইকে করে ঘুরে একবার দেখিয়ে নিই।
কেল্লার ভিতরে বাইক চালিয়ে উঠতে গিয়ে আমার কিন্তু ফেটে গিয়েছিল। এই গলিটার কথা মনে পড়ছে? যদি মনে হয় একটু রিলেট করার চেষ্টা করুন তো। সোনার কেল্লা সিনেমাটার কথা মনে করে মুকুলের বাড়ি যাওয়ার গলি, এই গলি দিয়েই গেছিলেন মুকুলের বাড়িতে নকল ডক্টর হাজরা। সামনেই আছে মুকুলের বাড়ি। এদিকে কোথাও ছিল মুকুলের বাড়ি, এখন জানি না আদৌ তো সেটা কিছু দেখতে পাবো কিনা। সিনেমাতে যে মুকুলের বাড়ি বলা হয়েছে সেই জিনিসটা কোনটা, কি আছে मुकुल बाड़ी कौन सा है? आगे से राइट में यहाँ से सीढ़ी पर चढ़ना है? सीढ़ी से यहाँ से जाओ राइट, या आप हमारा ले लो किसका ले लो? हमारा इधर का ले रहे, हमारा भी लो ना ये। हाँ थोड़ा थोड़ा घूम के आते हैं। हाँ आगे गए हुए नहीं आए पहले, नहीं ना पहले पहले बार आया इसीलिए घूम रहा। সম্মানিত একমাত্র কেল্লা যেখানে মানুষ বসবাস করে এখনো, এবং প্রচুর পরিমাণে এখানে বাজার রয়েছে, হোটেল রয়েছে, পুরো কেল্লাটা জুড়ে বাজার হোটেল সব কিছু রয়েছে। আসলে সত্যিকার মুকুলের বাড়ি এই সোনার কেল্লা সিনেমাটা করে এত ফেমাস করে দিয়েছে, আর বেঙ্গল থেকে এত মানুষ আসে মুকুলের বাড়ি দেখবার জন্য, যার ফলে লেখা রয়েছে পর্যন্ত যে মুকুলের বাড়ি কোন দিকে। এখানে কোথাও মুকুলের বাড়িটা রয়েছে। দেখুন জাতিস্বর মুকুল, সেই মুকুলের বাড়িতে আমি পৌঁছে গেছি। মুকুল নাকি একটা সময় এখানে থাকতো, তার পূর্বজন্মে সে এখানে বসবাস করতো। আর তার বাবা কি করতো? আচ্ছা এই তো, কিন্তু ওখানে দরজায় তালা আছে, ওখান থেকে মনে হচ্ছে কোথাও যাওয়া যায় না। সত্যি তো এখানেই শ্যুট করেছিলেন পুরো সিনেমাটা, নাকি সেট তৈরি করা হয়েছিল? এখানে শ্যুট করেছিলেন। দরজা কি তালা লাগা নাকি না? দেখে তো উপরে উঠি। কেউ কি থাকেন এখন মুকুলের বাড়িতে? কে জানে, ভেতর থেকে বন্ধ বলে মনে হচ্ছে তো। হ্যাঁ খুলবে না, বন্ধ হয়ে গেছে। 1971 সালে সত্যজিৎ রায় একটা বই লেখেন, বইটার নাম ছিল সোনার কেল্লা। আর 1974 সালে 27শে ডিসেম্বর সেই সোনার কেল্লা তিনি চরিত্রায়ন করেন বা চিত্রায়ন করেন, সিনেমা তৈরি করেন, যেটা 1974 সালে 27শে ডিসেম্বর রিলিজ করে।
যে সিনেমা থেকে আমার বয়সী বাঙালি যারা আছেন, অর্থাৎ আমার জেনারেশনের বাঙালি যারা আছেন, তারা সোনার কেল্লা নামটার সঙ্গে প্রথম পরিচিত হন। রাজস্থানের সঙ্গে বলা যেতে পারে অনেকাংশে প্রথম পরিচয় ঘটে ওই সোনার কেল্লা সিনেমা দিয়ে। এবং এই সোনার কেল্লা সিনেমার ক্ষেত্রে অন্যতম মুখ্য চরিত্র যিনি, অর্থাৎ যে বাচ্চা ছেলেটি মুকুল, সেই মুকুল তার বাড়ি সোনার কেল্লার মধ্যে যদি আপনারা আসবেন আপনারা দেখতে পাবেন একেবারে অ্যারো চিহ্ন করে দেওয়া রয়েছে। অর্থাৎ বাঙালি পর্যটক এত বেশি আসেন এবং তারা মুকুলের বাড়ি খোঁজ করেন, ফলে এখান থেকে এখানকার যারা স্থানীয় প্রশাসক আছেন বা এখনও এই যে সোনার কেল্লা বা জয়সলমীর ফোর্ট, সেই ফোর্ট যারা দেখাশোনা করেন তারা একটা ডিমার্কেশন করে রেখেছেন মুকুলের বাড়ি বলে, যেটা একটু আগে আপনারা দেখলেন। সেই মুকুলের বাড়ির ছবি কিছুটা দেখালাম। একটা দিকে দরজা বন্ধ আছে, ফলে সেদিক দিয়ে আর কিছু দেখানো গেল না। এই যে সোনার কেল্লা, সেই সোনার কেল্লা 1156 সালে জয়সলমীরের তৎকালীন রাজা রাও জয়সওয়াল তিনি তৈরি করেছিলেন। ত্রিকুট পাহাড়ের উপর প্রায় 250 ফুট উঁচুতে, প্লেন্স যে আছে জয়সলমীরের যে প্লেন্স আছে সেই প্লেন্স থেকে 250 ফুট উঁচুতে এই ত্রিকুট পাহাড়ের উপরে এই জয়সলমীর কেল্লা তৈরি করেছিলেন। মূলত ইয়েলো স্যান্ডস্টোন দিয়ে এই কেল্লা তৈরি করা হয়েছিল, যার ফলে সূর্যের আলো পড়লে মনে হতো যেন সোনার দিয়ে তৈরি। আপনারা একটু সেই ছবিটার কথা মনে করুন। আমার ভিডিওতে এখন যেটা দেখতে পাবেন যে জয়সলমীর স্টেশন, সেই স্টেশন থেকে যখন ট্রেনটা এসে দাঁড়ায় এবং ফেলুদা ট্রেনের দরজায় দাঁড়িয়ে হঠাৎ তপসেকে ডাকেন, তপসে আয় দেখে যা সোনার কেল্লা। সেই সোনার কেল্লা একেবারে জয়সলমীর স্টেশন থেকে দেখা যায়। আমি এরপরেই যে ছবিটা আপনারা দেখবেন সেই ছবিটা হচ্ছে সোনার কেল্লার একটা ভিউ পয়েন্ট। সেই ভিউ পয়েন্ট থেকে জয়সলমীর স্টেশনের তোলা ছবি, মোবাইলে তোলা ছবি, ফলে অতটা ভালো হয়তো নাও আসতে পারে, কিন্তু সেইটা হচ্ছে জয়সলমীর স্টেশনের তোলা ছবি, মোবাইল থেকে তোলা ছবি জয়সলমীর স্টেশনের। তো যাই হোক, তো এই যে সোনার কেল্লা বা জয়সলমীর ফোর্ট, এটা ভারতবর্ষের দ্বিতীয় সবচেয়ে বড় কেল্লা। তার কারণ প্রায় 1500 ফুট চওড়া এবং 750 ফুট লম্বা এই কেল্লা। এই কেল্লার মধ্যে 7খানা জৈন মন্দির আছে, আছে অসংখ্য হিন্দু দেবদেবীর মন্দির, আর আছে অগুন্তি হাভেলি। সেই সময় এখানে যারা বর্ধিষ্ণু ফ্যামিলির মেম্বাররা থাকতেন তারা ওই হাভেলিতে থাকতেন। তেমন প্রচুর হাভেলি রয়েছে, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হাভেলি হচ্ছে নাথমল হাভেলি, যেটা এখনও পর্যন্ত রয়েছে। আর একটা জিনিস যে সম্ভবত আমি একটু আগেই বলছিলাম, সম্ভবত এই জয়সলমীর ফোর্ট বা সোনার কেল্লা, এখানেই এখনও পর্যন্ত মানুষ বসবাস করেন। প্রচুর মানুষের বাস এখানে রয়েছে, বাজার রয়েছে, হোটেলস রয়েছে, আর সাধারণ মানুষের বসবাস তো রয়েছেই। যেভাবে গাড়ি ঘোড়া চলছে ফোর্টের মধ্যে, আমি রাজস্থান আসার পরে যে কটা ফোর্ট এখনও পর্যন্ত ঘুরেছি, কোথাও তো সেরকম ব্যাপার নেই। এবং এই ফোর্টটার মধ্যে সাধারণ মানুষের বসবাস রয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে এই ফোর্টটা যেহেতু এতটা উঁচুতে তৈরি করা এবং জল জমে যেতে পারে, যে কারণে ফোর্টের চারদিকে নালা তৈরি করা রয়েছে, যে নালাগুলো দিয়ে অ্যাকচুয়ালি ড্রেনেজ সিস্টেম যাকে বলে, সেই ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর করে তৈরি করা রয়েছে। প্রত্যেকটা জায়গা থেকে কোনো দিকে জল জমবে না, একদম ওই ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে জলগুলো বাইরে এই ত্রিকুট পাহাড়ের গাদ বেয়ে নিচে নেমে যায়। যদিও অনেক ড্রেন এখন হয়তো বন্ধ হয়ে গেছে, কিন্তু অধিকাংশগুলো এখনও রয়েছে, যার ফলে ফোর্টের উপরে আর বাড়িঘর হয়ে যাওয়ার পরেও কোনো জল জমে না। যাই হোক, চলুন একবার একটু ভালো করে আর একটু দেখে নিই। এর ভেতরে একটা পয়েন্ট করা রয়েছে, এটা ক্যানন পয়েন্ট। এখানে লেখা রয়েছে তোপস্থল, অর্থাৎ এখানে একটা ক্যানন রাখা রয়েছে। এই ভেতর দিয়ে যেতে হয়। এটা একটা ভিউ পয়েন্ট অবশ্য, কারণ পুরো যে জয়সলমীর কেল্লা, সেই কেল্লার উপরে বিভিন্ন জায়গায় এই ধরনের বেশ কিছু কামান রাখা রয়েছে এবং সেগুলোকে ভিউ পয়েন্ট হিসেবে এখন ব্যবহার করা হচ্ছে। পুরো জয়সলমীর শহরের একটা প্যানোরামিক ভিউ ফ্রম সোনার কেল্লা, টপ অফ সোনার কেল্লা। অথবা বলতে পারেন যে সেই মুকুলের বাড়ির ছাদের থেকে বা সোনার কেল্লার ছাদ থেকে তোলা আমার এই ছবি, যেটা জয়সলমীর শহরের প্যানোরামিক ভিউ একটা।
রাজা এই সিংহাসনে বসে, এটা হচ্ছে রাজার সিংহাসন, এই সিংহাসনে বসে সামনে আম দরবার পাতা হতো এবং রাজা সাধারণ মানুষের অভিযোগ বা ইত্যাদি কিছু যা আছে, অভাব অভিযোগ যা ছিল সেগুলো শুনতেন এবং তিনি তার যে শাস্তি বিধান করা বলা বা অন্য যা কিছু করা আর কি, কোনো ঘোষণা হোক, সেগুলো রাজা এখানে বসেই করতেন। এটা হচ্ছে রাজমহল বা মহারাজ মহল। এটা হচ্ছে একটা সিটি ভিউ পয়েন্ট, এখান থেকে জয়সলমের সিটিটাকে দেখা যায়। another view point you can say, जैसे कि अगर कैनन ভিউ পয়েন্ট ছিল, যেটা সানসেট পয়েন্ট অনেকে বলছে, তেমনভাবে এখানে আরেকটা ভিউ পয়েন্ট করা হচ্ছে যেটা সিটি ভিউ পয়েন্ট, অর্থাৎ জয়সলমের শহর থেকে দেখা যায় এখান থেকে। জয়সলমের শহরের প্যানোরামিক ভিউ ফ্রম দ্য রুফটপ অফ জয়সলমের ফোর্ট, সোনার কেল্লা। রাগের ছবিটা দেখেছেন দিনের বেলা, এই ছবিটা রাত্রের বেলা। অতএব জয়সলমের শহর। আমার একটু ভার্টিগোর প্রবলেম আছে, কিন্তু যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে নিচে পড়লে আর খুঁজে পাওয়া যাবে, ছাত্র হয়ে যাবে জাস্ট। সেই 23 তারিখে বাড়ি থেকে লাস্ট 24 তারিখ বেরিয়েছি, 23 তারিখ লাস্ট আমি ননভেজ কিছু বাড়িতে খেয়েছিলাম, সম্ভবত সেদিন মাছ খেয়েছিলাম। তারপরে এই গত 9 দিন আমার কপালে কোনো ননভেজ আইটেম জুটেনি, শুধুমাত্র একদিন আলুয়ারে সকালবেলায় আমি খেয়েছিলাম হচ্ছে ব্রেড অমলেট, বাদ বাকি কিন্তু পুরোটাই নিরামিষ খেয়ে চলেছি। রুটি, ডাল, ভাত, ডাল, মিক্স ভেজ, ব্যাস পনির, এই খেয়ে চলেছি। তারপরে আজ 9 দিনের মাথায় জয়সলমেরে এসে পৌঁছে আমি পেলাম কি রাজস্থানি লাল মাছ, বিখ্যাত জিনিস। রাজস্থানি যেসব খাবার আছে, কুইজিন আছে, ট্র্যাডিশনাল কুইজিন যাকে বলে আর কি, তার মধ্যে এই লাল মাছ হচ্ছে একদম প্রথম সারিতে আছে ননভেজ আইটেমের মধ্যে। তো সেই লাল মাছটা আমি পেলাম। অ্যাকচুয়ালি আমার যে ভাই কাম বন্ধু যাই বলুন না কেন, অভিষেক চট্টোপাধ্যায়, যার সাথে আমার এখানে এসে এতদিন পরে দেখা হলো, যাকে আপনারা একটু আগে দেখলেন, সেই অভিষেক আমাকে বললো যে দাদা তুমি ননভেজ খাবে বলছো, এখানকার লাল মাছ একবার ট্রাই করে দেখো। আমি তখন মানে কি বলবো, হাতে চাপ পাওয়ার মতো বললাম, দেখ ভাই আমি এতদিন ধরে আমি ননভেজ খোঁজ করে যাচ্ছি, আর তুই আজকে আমাকে লাল মাছের কথা বলছিস। তখন আমাকে একটা দোকান দেখিয়ে দিল, আমি সেই দোকান থেকে এই লাল মাছটা নিয়ে এসেছি। অসম খাবার, একদম 1 জানুয়ারি 2024 সোনার কেল্লা শহর জয়সলমেরে আমি ডিনার করছি লাল মাছ আর রুটি দিয়ে। আরে আপনাদের কেমন লাগলো আমার সোনার কেল্লার ভিডিও? এবং সোনার কেল্লা নিয়ে অনেক ভিডিও রয়েছে, ফলে আমি সেই তথ্যের মধ্যে বা তথ্যের কপকচানির মধ্যে আমি ঢুকিনি। আমি মূলত যেহেতু আমার এই সিরিজের নাম সোনার কেল্লা 2.0, আমি চেষ্টা করেছি কিছুটা সেই মুকুলের বাড়ি ফাড়ি হ্যান্তান ইত্যাদি ঘুরে দেখা, আর বাদ বাকি সোনার কেল্লার বা জয়সলমের ফোর্টের বিষয়ে কিছু তথ্য তো দিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে এর পরের এপিসোডে কিন্তু আরো ভালো কিছু থাকছে, একদম
যুদ্ধং দেহি, ওয়েট করুন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, সেই যুদ্ধের খবর আমার এই ইউটিউব চ্যানেলে নেক্সট এপিসোডে। প্লিজ আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, একটু সাহায্য করুন। আমি বারবার করে বলছি, হ্যাঁ সাহায্যই চাইছি। জাস্ট ট্রাভেল ভরে এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, প্রেস করে রাখবেন। আর আমার এই ভিডিওগুলো নিজেদের চেনা পরিচিতর মধ্যে একটু শেয়ার করবেন। যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার নেক্সট এপিসোডের জন্য একটু ওয়েট করুন। আর এই এপিসোডটা কেমন লাগলো বা এর আগের এপিসোডগুলো কেমন লেগেছে সেগুলো একটু অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন। তাহলে আপাতত বিদায় নিই, খাওয়াটা শেষ করি। এত সুন্দর মাটন, লাল মাছ, রুটি গরম গরম, সেটা পেঁয়াজ লঙ্কা খেয়ে নিই। দেখা হচ্ছে পরের এপিসোডে।